গুড ইভিনিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো দেখো বিকেলবেলা থেকে এসে হাজির হয়ে গেলাম। আজকে সারাদিন কোনো ব্লগ করিনি, তো আজকে শুধু বিকেলবেলা থেকেই আসলাম, যেহেতু আজকে রবিবার। তো অনেক দিন থেকে এমনি ঠিক হয়েছিল যে আজকে এখানে মেট্রো ক্যাশা গাড়িতে আসবো। তো কী বলতো, প্রত্যেক মাসে যেহেতু আসি না, কিন্তু মাসে যখন আসি একবারে তখন কিনে নিয়ে চলে যাই, তখন মোটামুটি চলেও যায়। তো কিছু কিছু এমন জিনিস নিই যাতে আমাদের অনেক দিন চলে যায়, তো সেরকম টাইপের নিই। আর এমনি রেগুলার যে মাস কাবারি যেটা লাগে সেটা আমাদের বাড়ির কাছাকাছি থেকে নিয়ে নিই। আর এখানে এমন কিছু নিয়ে যায় সেইগুলো হচ্ছে হিসাব মতন 1 বছর 6 মাস মতন চালিয়ে নিই, তো সেই রকম টাইপের জিনিস কিনে নিই। তো আজকে জানি না কী নেবো, তো দেখা যাক কী হয়। তো দেখো এখানে দেখো ননস্টিকের জিনিসগুলো দেখছিলাম, কিন্তু ছোট ছোটোগুলো জিনিসগুলো যেগুলো দেখছি, কিন্তু এগুলো বেকার নেওয়া কেন আমার আমার মনে হয়। আর যাদের সুবিধা তারা নিতেই পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু অনেকেই নিচ্ছে। কিন্তু আমি যেটা দেখলাম যে ছোট ছোট জিনিসগুলো বেকার নেওয়া লাভ নেই, এগুলো দেখছি করাটা বেশ ভালো, সুন্দর করা। কিন্তু কী বলো তো, এটা নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু এটা একটু সাইজে বড় হয়ে আছে তো। আর দামটাও মোটামুটি খুব একটা যে কম তা নয়, মোটামুটি আছে। তো তাই স্টিলেরগুলো দেখলাম, অনেকে দেখি অনেক ইউটিউবে দেখেছি স্টিলে অনেকে ব্যবহার করে। কিন্তু আমি দেখলাম যে তরকারি যে যখন ধরো কষা হবে বা কিছু, যখন তরকারি কষা হচ্ছে তখন কিন্তু নাড়তে খুবই অসুবিধা হয়, তাই ওইভাবে অনেকেই করে। তো সেই জন্য আমার এগুলো পছন্দ নয়, ছোটো ছোটোগুলো। তো মিডিয়াম মিডিয়াম সাইজ হলে তাও ঠিক আছে। আর এখানে দেখো কড়াগুলো দেখছিলাম, ছোটো ছোটো কড়া আর সসপ্যান। তো এই সসপ্যানটা আমার এটা খুব পছন্দ হয়েছে, এটাও বেশ ভালো। এটা খুব সুন্দর। তো দামটা কী বলো তো, 200 থেকে 250 টাকা 300 টাকার মধ্যে আছে এই দামগুলো। তো এত সুন্দর সসপ্যানটা, এটা বেশ আমার ভালো লেগেছে। সিলভারের মধ্যে বেশ হালকা আছে, কিন্তু এই সসপ্যানের যে কন্টেনারটা এটা কিন্তু ওয়েট আছে, কিন্তু হ্যান্ডেলটা হালকা। তো স্টিলেরও দেখছিলাম, অনেকে স্টিলেরও ব্যবহার করে, কিন্তু আমার ঠিক পছন্দ হলো না স্টিলেরগুলো। তার থেকে বলবো সিলভারগুলো অনেক ভালো। আর ননস্টিকেরও যে জিনিসগুলো যেগুলো দেখলাম, কিন্তু সেগুলো সত্যি এত ছোট ছোট, যদি খাবার গরম করি বা ডিম ভাজি তার পক্ষে ঠিক আছে, কিন্তু একটা যদি তরকারি যদি করতে চাই, কড়াগুলো এতটাই হাইটটা ছোট, মানে আমার ঠিক পছন্দ হলো না। হাইটটা এতটাই ছোট, তরকারি যদি যে খুব ভালোভাবে যদি কষতে যায়, কিন্তু তখন তরকারি কষা যাবে না বা নাড়া যাবে না, তরকারি পত্র নাড়া যাবে না খুব একটা ভালোভাবে। তো ওই জন্য আমার এই ছোটো ছোটো জিনিসগুলো আমার ঠিক খুব একটা ভালো লাগেনি। তো বড়গুলো ঠিক আছে, কিন্তু আমি যে টাইপের কড়া চাইছিলাম তো সেই টাইপের কড়াগুলো নেই, আর হাইটগুলো ভীষণ ছোট। ওই জন্য ননস্টিকের আমার একটাও পছন্দ হয়নি, ওই জন্য আমি নিয়ে নিই, কিন্তু নেওয়ার ইচ্ছা ছিল। তো যাই হোক, তো দেখে কোনো সময় যদি দেখতে পাই তো নেব। তো আর এই ডেচকিগুলো দেখছি, আর এখানে দেখো ঘর অর্গানাইজ করার জন্য খুব সুন্দর সুন্দর জিনিস আছে এখানে। আর এত সুন্দর সুন্দর জিনিস, প্রচুর সুন্দর সুন্দর জিনিস রয়েছে এখানে অর্গানাইজ করার জন্য। ড্রয়িং রুম বলো, বেডরুম বলো, যাই হোক সুন্দর সুন্দর সাজা জিনিস রয়েছে, ঘর সাজানোর জিনিস। আর এখানে দেখো অনেক কিছু বড় বড় জার আছে, যেগুলো তোমার আটা চাল এগুলো রাখার জন্য। আর এটা হচ্ছে ক্যাসেরোল। তো এটা একটা কাঠের মতন টাইপের দেখতে, আমার তো জানি না কার কীরকম লাগবে বা ভালো লাগে অনেকে, কিন্তু আমার ভালো লাগেনি। তো এই টাইপের আমার ঠিক পছন্দ হয়নি। আর এগুলো হচ্ছে ডাস্টবিনের বালতি রয়েছে, তো এখান থেকে আমি একটা ডাস্টবিনের বালতি নিয়ে নিলাম। আর এগুলো দেখছিলাম, তো আমার বাস্কেট আছে, লাগবে না এই বাস্কেটগুলো, লন্ড্রি বাস্কেট। তো এখানে প্রচুর জিনিস আছে, দেখো এখানে মানে প্রচুর জিনিস এখানে, বিশাল বড়, দেখে বুঝতে পারছো এটা বিশাল বড় জায়গা। দেখো প্রচুর বড় জায়গা, মানে সাউথ সিটি মলের থেকেও অনেক বড়, এটা প্রচুর বড়। তো প্রত্যেকটা জিনিস জায়গা দেখছিলাম। আর এখানে একটা দেখলাম, দেখো কড়াটা দেখলাম, তো এখান থেকে একটা কড়া নিয়ে নিলাম। আর এখানে প্রচুর সেন্ট শ্যাম্পু আছে এখানে, ফেসিয়াল কিট আছে। তারপরে দেখো এখানে জলের বোতলও আছে, প্রচুর জিনিস এখানে আছে, ওটস আছে। তো অত ভালো করে দেখিনি, মানে আমি যেগুলো দেখছিলাম সেইগুলোই বেশি আমি ফোর্স করছিলাম, দেখছিলাম আর কি, যেগুলো দরকার নেই সেগুলো আমি দেখছিলাম না। তো এগুলো কিছু কিছু জিনিস দেখছি সবাই রয়েছে। আর দেখো সবাই কেনাকাটা যা দেখে বুঝতে পারছো, প্রচুর বড় জায়গা এটা, মানে দেখে শেষ, মানে কোন দিক দিয়ে দেখবো কোন দিক দিয়ে দেখবো না, কোনো এক জায়গায় না কোনো এক জায়গায় বাদ চলেই যায়, দেখা যায় না। সত্যি বাদ চলে গেছে, অনেক জায়গায় বাদ চলে গেছে, দেখতে পাইনি। তো অনেকে যখন বিল করব, তখন বিলের জায়গা কী বলো তো, এই যে এই ক্যাসেরোলটা আমার খুব ভালো লেগেছিলো। তো আর এইটা হচ্ছে ফ্লাক্স টাইপের, এটা গরম রাখার জন্যে।
আর এইটাও বেশ সুন্দর, কিন্তু কাঁচের, কিন্তু ভীষণ ছোট, তো সেই জন্য পছন্দ হয়নি। তো এত ঘুরতে ঘুরতে মানে খিদেও পেয়ে গেছে, সেই জন্য খাওয়ার জায়গায় চলে এসেছি। তো দেখছি কি খাবার নেব। তো কেকও দেখছিলাম, কিন্তু কেক খেলে তো একটু পেট ভরবে না, তো সেই জন্য কেক দেখলাম, তাও একটুখানি যে কীরকম কী আছে। আর কী বলতো, একটা কেকই ভালো লাগে, ব্ল্যাক ফরেস্টের শুধু কেকটা ভালো লাগে। আর এখানে দেখো দুটো প্যাটিস নিয়ে নিলাম, দুটো প্যাটিস, আর বাবিন পিৎজা নিয়ে নিয়েছে। আর এখানে দেখো, এখানে পুরো ফ্রোজেন খাবার, পুরো রেডি করা মোমো আছে, এখানে অনেক ধরনের মোমো বানানো আছে। এখানেও দেখো ইডলি বা রয়েছে, মানে সব রকমের মোমো এখানে বানানোর ছিল, ফ্রোজেন খাবার যেহেতু। আর চলো, আমাদের শপিং করা হয়ে গেছে, তো এবারে বাড়ি ফিরবো। তো এগুলো গুছিয়ে নিই, দেখো কী কী নিয়ে নিয়েছি। তো দেখো অনেক জায়গায় বাদ চলে গেছে, নিতে পারিনি, অনেক কিছুই দেখতে পারি না। তো একটা জিনিস ক্যাসারোলটা নিয়েছিলাম, ক্যাসারোলটা নিতে গিয়ে নিয়েই নিই, বাদ দিয়ে দিয়েছি। যেহেতু ক্যাসারোলটা ভালো থাক, পরেই নেব, তো অনেকটা টাকা হয়েই যাচ্ছিলো, সেই জন্যই নিয়ে নিই। বাজেটের মধ্যে তো নিতে হবে, কেননা ইচ্ছা হলে সব কিছু নেওয়া যায় না, কিছু জিনিস বাজেটের মধ্যে নিতেই হবে, কেন ইচ্ছা থাকলেও কিছু করা যায় না। তো যাই হোক, ইচ্ছা আছে তবে নেব। তো এখন কদিন যাক, কেন আবার অফার দেবে, তো এখানে খুব একটা অফার ছিল না। তো দেখো বাড়ি চলে এসেছি, বাড়িতে ফেরার পথে তো ফ্রায়েড রাইস আর চিলি চিকেন নিয়ে নিয়েছি। রাত্রে যেহেতু খাবো, গেছিলাম 5টার সময়, আর ফিরতে ফিরতে রাত 9:30 বেজে গেছে, 10টা বাজ দিয়ে। তো চলো এখন এবারে খাবো, খেয়ে নিই। তো তোমাদের কেমন লাগলো, তোমরা অবশ্যই কমেন্ট সাবস্ক্রাইব করো, আর অবশ্যই কমেন্ট করো তো তোমাদের কেমন লাগলো। তো এখন দেখো খাবারটা বেড়ে নিচ্ছি, কেন যেহেতু খাবো, অনেকটা রাত হয়ে গেছে। আর কি বলো তো, পরের দিন থেকে বাবিনের পরীক্ষা আছে, সোমবার থেকে পরীক্ষা, পড়াটাও হলো না। তো যাই হোক, এটা হঠাৎ করে যেহেতু অনেক দিন থেকে ঠিক করেছিলাম, আর তোমাদের দাদাভাই খুব একটা ছুটি পায়, আবার খুব একটা ছুটি পায় না, তখন যখন ইচ্ছা হয় তখন যাওয়া হয় না সময় আর কি, কিছু সময় ব্যাপারও থাকে, সেই জন্য হয়ে ওঠে না। তো যাই হোক, তো দেখো খাবারটা বেড়ে নিই। তো আর কি বলো তো, এই কন্টেনারটা অনেকটা বড় কন্টেনার, আর এতে যা খাবারটা রাইসটা আছে, এটা মিক্স রাইস আছে, ফ্রায়েড রাইস আর কি, আর সত্যি খুব ভালো রাইসটা। আর এত দিয়েছে, মানে দুজনার হয়ে যাবে এতটাই আছে। তো 2 প্লেট নিয়েছিলাম, 2 প্লেটের মধ্যে হিসাব মতন 4জনার খাওয়া হয়ে যাবে এরকম। অনেকটা কন্টেনার মধ্যে অনেকটাই আছে, দেখেই বুঝতে পারছো অনেকটা খাবার, একা খাওয়া যাবে না এতটা। তো দুজনার হয়ে যাবে, তো এটাকে ভাগ করে নেব। তো সত্যি তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট করো, আর কিছু বলার থাকলে সেটা বলতে পারো। আর এই দেখো চিলি চিকেনটা বার করছি, চিলি চিকেনটা। তো আর কি বলতো, যেখান থেকে আমরা খাবারটা কিনি না, এখানে মানে মল থেকে খাবার কেনা থেকে আমরা যে দোকান থেকে খাবারটা কিনি, খুবই ভালো খাবার, আর সত্যি খুব প্রাইসি খাবার একদম। তো ওই জন্য এখান থেকে আমরা যা কিছু মোমো টোমো কিছু কেনা বলো, যা কিছু বলো, মাঝে সাঝে কিনি। আর এই দেখো, এটা চিলি চিকেনটা দেখো, যে মানে দেখেই খেতে ইচ্ছা করছে এরকম মনে হচ্ছে, কিন্তু খাবো তো অবশ্যই। তো যাই হোক, চিলি চিকেন ফ্রায়েড রাইস তো খেতে ভালো লাগে। আর এটা মিক্সড রয়েছে, চিকেনও রয়েছে, এগও রয়েছে। আর চিকেনটা না পকোড়া মতন টাইপের করে এরা চিকেনটাকে দিয়ে ফ্রায়েড রাইসটা করা, খুব সুন্দর। তো দুটো ভাগ করে নিলাম, বাবিনকে দিয়ে দিলাম, আমি নিলাম, আর আমি অল্প নেব, কেন এটাতে অনেকটা রয়েছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।